সোশ্যাল মিডিয়াতে তো আমরা কত কিছুই ভাইরাল হতে দেখি তাই না? কিন্তু যখন একটা ভূতের গল্প ভাইরাল হয় তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? চলুন আজকে আমরা সেরকমই একটা ভাইরাল বাংলা ভৌতিক গল্পের ব্যবচ্ছেদ করব। দেখব ঠিক কি কি কারণে এই গল্পটা এতগুলো মানুষের মনে ভয় ধরাতে পেরেছিল। একবার ভেবে দেখুন তো, শখ করে কেনা একটা সুন্দর খেলনা, একটা পুতুল, সেটাই যদি আপনার জীবন নিয়ে খেলতে চায়। এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে, যা শুরু থেকেই মনে একটা অজানা আতঙ্ক তৈরি করে দেয়। গল্পের শুরুটা কিন্তু হয়েছিল ঠিক এমনই এক নিষ্পাপ আনন্দ দিয়ে। দিল্লির এক তরুণী রিয়া অনলাইনে একটা ট্রেন্ডিং লাভুপু পুতুল অর্ডার করে ভীষণ খুশি। কিন্তু কে জানতো এই যে কিউট একটা পুতুল, এটাই একদিন ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বেশ, তাহলে গল্পের প্রথম পর্বে আসা যাক। এখান থেকেই আমরা গল্পের মূল চরিত্রদের সাথে পরিচিত হব আর দেখব সেই জিনিসটা যা এই সমস্ত ভয়ঙ্কর ঘটনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে। সবকিছুই কিন্তু খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। গল্পের একদম শুরুতে আমরা রিয়া আর তার পরিবারের একটা সাধারণ জীবন দেখতে পাই। ভৌতিক ঘটনা শুরু হওয়ার আগে এই স্বাভাবিক পরিবেশটা তৈরি করা খুব দরকারি, কারণ একটা সাধারণ সাজানো গোছানো জীবনে যখন অস্বাভাবিক কিছু ঘটে, ভয়টা ঠিক তখনই সবচেয়ে বেশি লাগে। আর ঠিক এখান থেকেই গল্পটা একটা মারাত্মক মোড় নেয়। এই দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে একটা স্বাভাবিক পরিস্থিতি ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছে। খুব ছোট ছোট অস্বস্তিকর কিছু ঘটনার মধ্যে দিয়ে ভৌতিক কার্যকলাপ শুরু হয়। গল্পে আতঙ্কটা কিন্তু খুব পরিকল্পিতভাবে, ধাপে ধাপে বাড়ানো হয়েছে। ভাবুন একবার, প্রথমে পুতুলটা শুধু নিজের জায়গা বদলাচ্ছে, তারপর রিয়ার শরীরে অদ্ভুত দাগ, এরপর দুঃস্বপ্নটা সত্যি হয়ে গেল, আর সব শেষে নিজেরই ফোনে একটা ভুতুড়ে ছবি। প্রত্যেকটা ঘটনা কিন্তু আগেরটার চেয়ে অনেক বেশি ভয়ের। রিয়ার ভয়টা আরও কয়েকগুণ বেড়ে যায় যখন ওর নিজের পরিবারই ওর কথা বিশ্বাস করে না। এই যে একা হয়ে পড়া, এটাই কিন্তু হরর গল্পের সবথেকে বড় অস্ত্র, কারণ তখন নায়কের সাহায্যের জন্য কেউ থাকে না, সে একদম একা হয়ে পড়ে। গল্পের এই পর্যায়ে এসে ঘটনাটা আর শুধু অদ্ভুত লক্ষণের মধ্যে আটকে থাকে না। এবার পুতুলটা তার আসল হিংস্র আর ভয়াল রূপটা দেখাতে শুরু করে। বলা যেতে পারে এটাই গল্পের টার্নিং পয়েন্ট। ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও রিয়া যখন ঘরে ফেরে, তখন সে যা দেখে তাতেও রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। পুতুলটা ফিরে এসেছে, চুপচাপ বসে আছে বিছানার এক কোণে। ঘরের টিমটিমে আলোয় রিয়া দেখল পুতুলটার চোখ দুটো টকটকে লাল হয়ে জ্বলছে, আর মুখে একটা ভয়ঙ্কর হাসি। ওই মুহূর্তে পুতুলটা আর সাধারণ খেলনা ছিল না, ওটা ছিল একটা জীবন্ত আতঙ্ক। আর এর পরে সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে। পুতুলটা রিয়াকে সজোরে একটা থাপ্পড় মারে, আর রিয়ার হাত থেকে রক্ত বেরোতে শুরু করে। এই প্রথমবার প্রমাণ হয় যে এই অশরীরীটার শারীরিক ক্ষতি করার ক্ষমতা আছে। নিজের বোনের হাত থেকে রক্ত পড়তে দেখে আর পুতুলটাকে নড়তে দেখে নেহার সব অবিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। ও বুঝতে পারে ওর দিদির সত্যি কথাই বলছিল। অবশেষে পরিবারটা এক হয়, কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। তো ওরা মিলে পুতুলটাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তাতে কি কোনো লাভ হয়? একদম না। পোড়ানোর পরেও পুতুলটা একেবারে অক্ষত অবস্থায় ফিরে আসে, আর তারপরেই যা ঘটে তা একেবারে শিউরে ওঠার মতো। এক লাফে সেটা রিয়ার ঘাড়ে বসে আর নিজের ধারালো দাঁত দিয়ে ওর ঘাড়টা কেটে ফেলে। রিয়ার মৃত্যু হয় ওখানেই। এবার আমরা গল্পের তৃতীয় এবং শেষ পর্বে চলে এসেছে, যেখানে এই সব ভয়ঙ্কর ঘটনার পেছনের আসল কারণটা বেরিয়ে আসবে। কেন এই পুতুলটা রিয়াদের পরিবারকেই টার্গেট করল? উত্তরটা লুকিয়ে আছে ২০ বছর পুরনো একটা পাপে। রিয়ার মৃত্যুর পর পুতুলটা যখন ওর মা চাঁদনির সাথে কথা বলে, তখন আসল সত্যিটা সামনে আসে। পুতুলটা নিজেকে আরাব বলে পরিচয় দেয়, আর চন্দা আন্টি নামটা শোনা মাত্র চাঁদনির পায়ের তলার মাটি সরে যায়। তাহলে এই ছিল সেই ঠান্ডা মাথায় করা হত্যাকাণ্ডের ঘটনাটা, লোভ আর বিশ্বাসঘাতকতার এক নির্মম কাহিনী। এবার পরিষ্কার বোঝা যাচ্ছে আরবের আত্মা কেন এত হিংস্র হয়ে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এই দুটো সংলাপের তুলনাটা দেখুন, এটাই গল্পের মূল সংঘাতটাকে দারুণভাবে তুলে ধরে।
একদিকে চুরির ওপর তৈরি করা একটা বর্তমান আর অন্যদিকে প্রতিশোধ নিতে ফিরে আসার রক্তাক্ত অতীত। এই বাড়িটা আসলে কার? এবার গল্পের চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে আরাভের আত্মা তার দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশোধটা নিতে চলেছে। যে পাপ ২০ বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল তার হিসাব এখন কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার পালা। প্রতিশোধটা ছিল একেবারে দ্রুত আর নৃশংস। আরাবের আত্মা তার অন্ধকার উদ্দেশ্য পূরণ করে, কোনো পাপীকে শাস্তি না দিয়ে ছাড়ে না। আর বেচারার নেহা, সে তার মায়ের পাপের ফল হিসেবে ওই ভয়ঙ্কর বাড়িতে চিরদিনের জন্য আটকা পড়ে যায়। এই বিশ্লেষণটা শেষ করার আগে এই প্রশ্নটা আমাদের ভাবায়, এই গল্পটা কিন্তু আমাদের শুধু ভয়ে দেখায় না, বরং ন্যায় অন্যায়ের ধারণাকেও নাড়িয়ে দেয়। আসল দানবটা কে? সেই প্রতিশোধের আগুনে জ্বলা আত্মা, নাকি যে মানুষটা লোভের বশে সেই আগুনটা প্রথম লাগিয়েছিল?